ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা। এখন মানে তেজপাতা দিলাম, এখন আমি জিরা দিয়ে দেব। তো গাইস আমাদের তরকারিতে কিন্তু খুব অল্প করে ঝাল মশলা দিয়ে খাওয়া হয়, আর জিরা তেজপাতাটাই বেশ ভালো লাগে, সেন্ট হয়। আর আমাদের তরকারিতে কিন্তু বেশি তেল দেওয়া হয় না। জিরা তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়ন। তো এবার আমি মশলাটা দিয়ে দিব। তো এখন মশলাটা করবে আস্তে আস্তে। একটু জল দিয়ে দিল বম্মা। তো বম্মা কিন্তু নাচছে। তো এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো অল্প একটু বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন অল্প করে কিন্তু দেওয়া হয় আমাদের তরকারিতে, কালারটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। কালারটা ভালো আসবে তো দেখতে ভালো লাগবে। আর এখন দিচ্ছে হলুদ। হলুদও কিন্তু দেখুন অল্প করে হলুদ দেওয়া হয়। তরকারিতে কিন্তু এত ঝাল মশলা আমাদের দেয় না। অনেকে তরকারিতে একদম গাদা গাদা করে ঝাল মশলা দেয়, কিন্তু আমাদের তরকারিতে লবণ দিয়ে দিলাম। আর লবণও দেখতে পাচ্ছেন দিয়ে দিল। এখন আমি সুন্দর করে এটাকে কি কথা বলছি, সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম, আর সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আর আমার নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার পাশে থাকবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। আর এখন ঢেকে দিচ্ছি, একটু কষে যাক মশলাটা। তারপর ফুলকপি আলুটা কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যত কষাবো অত ভালো হবে তরকারি, বুঝলে বন্ধুরা? সবাই তো ভালো রাঁধবে, এখন তো বলে লাভ নেই, তখন বললাম। এখন কষিয়ে নিলাম, এখন একটু ঝোল মানে জল দিয়ে দেবো। জলটা আমি পাশে বসিয়ে দিয়েছি, একটু গরম জল দিলে কি হয়, ভালো হয়। কষিয়ে নিলাম ভালো করে, আমি গরম জল দিয়ে দেবো। আমি বেশিরভাগ গরম জলটাই দিই, কেন গরম জলটা দিলে না ঝোলটা বেশ ভালো। কাঁচা জলে তরকারি যেটি ভালো হয় না, টেস্টটা নষ্ট হয়ে যায়, বুঝলে? এদিকে গরম জল বসে গেছে। এই যে ঝোলটা জলটা উঠছে ভালো, গরম জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটলে পরে মাছ দিয়ে দেবো। এখন ঢেকে দিব।